অলরাইট, নেক্সট টপিক। আমরা এবার একটা ইউটিলিটি টুল নিয়ে আমরা কাজ করব, লোমবক, যেটা আমি ইনস্টল দিলাম এখন ম্যাভেনের মাধ্যমে। এই লোমবক আমাদের ফ্রেমওয়ার্কে কাজ করার সময়, ক্লাস নিয়ে কাজ করার সময় আমাদের অনেক কিছু ম্যানুয়ালি করতে হয়, যেমন গেটার, সেটার, কনস্ট্রাক্টর ডিফাইন করা। এই কাজগুলোকে অনেকটা সহজ করে দিবে। ও হচ্ছে অনেক কিছু জেনারেট করে দিবে, রাইট? তো লোমবক নিয়ে কাজ করি কেমনে, লাইক স্টুডেন্ট, রাইট? এখানে আমরা স্টুডেন্ট ম্যানুয়ালি আমাদেরকে ডিফাইন করতে হয়েছে, যদিও হচ্ছে আমরা জেনারেট করছি, বাট আলটিমেটলি আমাদেরকে লিখতে হয়েছে। তারপর টু স্ট্রিং, এটাও আমাদেরকে ডিফাইন করতে হয়েছে। আমরা যদি এটা ডিফাইন করতে না চাই, আমরা যদি লোমবক ইউজ করি, তাহলে এই কাজগুলো আমরা শর্টকাটে করতে পারি। আমাদের জাস্ট এখানে কিছু অ্যানোটেশন ইউজ করতে হবে, লাইক অল আর্কস কনস্ট্রাক্টর। যখনই আমরা এটা দিব, জাভার কম্পাইলার ধরে অটোমেটিক্যালি কম্পাইল করে ওই লাইব্রেরিটা অটোমেটিক্যালি কম্পাইল করে এটার মধ্যে একটা কনস্ট্রাক্টর ডিফাইন করে দেবে। লেট মি শো ইউ। এগুলো সব কেটে দিই। var s1 একটা স্টুডেন্ট অবজেক্ট নিলাম, নিউ স্টুডেন্ট, সি নেম, এজ, রোল নাম্বার। আমি কিন্তু এখানে ডিফাইন করিনি, কই থেকে আসছে, এটা রান টাইমে আসছে। অল আর্কস কন্ট্রোলার, সরি, অল আর্কস কনস্ট্রাক্টর। তারপর আমরা যদি কোনো একটা টু স্ট্রিং ডিফাইন করতে চাই, সিম্পলি অ্যাট দ্য রেট অফ টু স্ট্রিং, ধরেন একটা স্টুডেন্ট অবজেক্ট নেই, মানজারুল 28, রোল নাম্বার 1, এস আউট S1। এটার মধ্যে কিন্তু আমরা কোনো টু স্ট্রিং ডিফাইন করিনি, জাস্ট একটা অ্যানোটেশন দিছি। সে টু স্ট্রিং, টু স্ট্রিং ইটস ওয়ার্কিং হেয়ার। এখানে একটা ওয়ার্নিং আপনি পাবেন, আপনি যখন হচ্ছে লোমবক ইউজ করবেন, অ্যানোটেশন ইউজ করবেন, তখন আপনি সেটিংয়ে গিয়ে অ্যানোটেশন, অ্যানাবল অ্যানোটেশন প্রসেসিং, এটা যদি অ্যানাবল করে দেন, তাহলে খুব ফাস্ট তারা প্রসেস করে অ্যানোটেশনটাকে, কারণ রান টাইমে কম্পাইল করে জিনিসটা। আপনি সম্ভবত এটা টার্গেটের মধ্যে দেখতে পাবেন, কোনো একটা জেনারেটেড সোর্সেসের মধ্যে, আই গেস অ্যানোটেটেড, এটা খুঁজতে হবে, এটা পাওয়া যায় খুঁজলে। ড্যাপ স্টুডেন্ট, এই তো দেখেন, এটা ছিল আমাদের মেইন ক্লাস, মানে আমাদের লেখা সোর্স ক্লাসটা স্টুডেন্ট। এখানে নেম আছে, এজ আছে, রোল নাম্বার আছে, প্রত্যেকটাই প্রাইভেট। বাট এই লম্বক প্যাকেজের কারণে ও এটাকে কম্পাইল করে এই টার্গেটের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। দেখেন টার্গেটে এগুলো সব জেনারেট করছে, এই যে স্টুডেন্ট, এই যে টু স্ট্রিং, যেই ফরম্যাটটা আমরা এখানে কনসোলে দেখতে পাচ্ছি। আবার আপনি যদি চান যে কোনো একটা জিনিস আপনি টু স্ট্রিং থেকে বাদ দিবেন, যে রোল নাম্বারটা আপনি এখানে টু স্ট্রিংয়ে রাখবেন না, দেন বিশেষ করে ইউজার নিয়ে যখন আমরা কাজ করবো, ইউজারের পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডটা আমরা টু স্ট্রিংয়ে রাখতে যাচ্ছি না, তখন যেটা থেকে আপনি বাদ দিতে যাচ্ছেন ওইটার মধ্যে স্পেসিফিক্যালি জাস্ট টু স্ট্রিং ডট এক্সক্লুড, আবার প্রিন্ট করি, সে নেম আছে অ্যান্ড এজ আছে, এটা বাদ পড়ে গেছে। একইভাবে এখানে আরও কিছু অ্যানোটেশন আছে, লাইক সেটার। যখন আমরা সেটার দিব, আচ্ছা অল আর্টস কনস্ট্রাক্টরটা, আচ্ছা থাকুক এটা। যখন আমরা সেটার দিলাম, আমাদের কাছে অনেকগুলো সেটার ক্রিয়েট হয়ে যাবে, দেখেন সেট এজ, সেট নেম, সেট রোল নাম্বার। একইভাবে যখন আমরা এখানে অ্যাট দ্য রেট অফ গেটার দিব, আমাদের সিমিলার টু গেটার ক্রিয়েট করে দেবে, মানে গেট নেম, গেট এজ, গেট রোল নাম্বার, হোয়াট এভার, এগুলো সে ক্রিয়েট করে দেবে। সি গেট এজ, গেট নেম, গেট রোল নাম্বার, এগুলো ক্রিয়েট করে দিচ্ছে। আরেকটা আছে অ্যাট দ্য রেট অফ ডেটা। এই ডেটা দিলে আপনাকে এই টু স্ট্রিং, গেটার, সেটার দেওয়া লাগবে না, এই সবগুলো হচ্ছে কম্বাইন হচ্ছে ডেটা। ওকে, লম্বক এটা খুবই চমৎকার একটা ইউটিলিটি টুল ক্লাস নিয়ে কাজ করার ক্ষেত্রে, এবং স্পেশালি ফ্রেমওয়ার্ক যখন কাজ করবো, তখন প্রত্যেকটা ক্লাসের জন্য যে আমাদের বারবার গেটার সেটার, তারপর টু স্ট্রিং এগুলো লিখতে হয়, সেটা একটু টিডিএস হয়ে যায়। এই ক্ষেত্রে এই লম্বক প্যাকেজটা, এই লম্বক লাইব্রেরিটা আমাদের কাজটা অনেক ইজি করে দেয়।